আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটানে চলে আসছি। বাহ, রাম বাবাজি কই? তো গাড়িতে এখনো নামি নাই। আরে বাবাজি, আসো আসো আসো, কত বড় হয়ে গেছে, আসো দেখো না। কেমন আছেন ভাবি? আসি ভাইজান, আপনারা ভালো? জি ভালো। আরে এরকম রোদে দাঁড় করে রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিবা, তারপরে খাওয়া দাওয়া করো। চলো চলো। তাড়াহুড়োর কি আছে, এত গরমের মধ্যে শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা আপনি নেন, আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনার আব্বা ডাকতেই পারি না? অবশ্যই। আরে আরে কি করো? ঠিক আছে চলো বন্ধু চলো। ভাবি, আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি, আর গ্রামে সব সবজি হচ্ছে অর্গানিক। বন্ধু, গ্রামেই তো তুমি অর্গানিক ফ্রেশ সবজি পাবা। শহরে যেটা খাও সেটা তো 2 দিন পরে গ্রামের থেকে যায়, এই 2 দিনে সবজি যায় পচে। তোমরা খাও পচাটা। যতদিন আসো আমার বাগানের সবজি খাও। আব্বা খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো। আব্বা আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ। সব আমি নিজের হাতে রান্না করি। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দ্বার পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। এখন তোমার কথা একটু বেশি বলি। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। বন্ধু, আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। এই সাবান দিয়ে হাত ধুইতেছেন আপনি? আপনি এই সাবান দিয়ে হাত ধুন। কেন সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইলো? সবাই এই সাবান দিয়ে হাত ধুইছে তাই বলে আপনারা ধুইতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, একটা স্পেশাল সাবান। কি স্পেশালিটি এটার? শুনে, আগেকার দিনে যখন বিয়ে হইতো জামাইদেরকে এই সাবান দিয়ে হাত ধুয়ে দিত। বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? আপনি জামাই নিয়ে পড়ে আছেন, আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আরে আপনার সমস্যা কি বলেন তো? আপনি আমার আপনি করে কোন কেন? আপনি আমার তুমি করে করতে পারেন না? প্রথম পরিচয় তুমি করে বলবো এটা বেয়াদবি না? আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, এখনো কি আমরা অপরিচিত নাকি? দেখেন, সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে 30 ঘন্টা সময় লাগে। আপনার অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে হয়নি, তাই না? 30 ঘন্টা যায়, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। কিছু বুঝেন? এই যে জমিটা দেখতেছো না, এইটা আমার আব্বা তার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে করে করে তুলছে। আব্বা এইভাবেই রাখছে, মাটি টাটি ফেলে নাই। বর্ষাকালে পানিতে ডুবে যায়, শুকনার সময় এখানে এক ফসলি হয়। পানি আসাতে সুবিধাটা হয়েছে যে এখানে মাছ চাষ হয়। আঙ্কেল, যদি আপনি পারমিশন দেন আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, আপনার ফসলও ভালো হবে। বাবা, তুমি শহরে থাকো, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর সাথে ভালো বুঝবে। বাবা, এই যে ক্ষেত খামারে যারা কাজ করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি এসির রুমে বসে তো পাবো না। জি আঙ্কেল, সেটা বুঝতে পেরেছি। আসলে আমাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি অবগত। আর আমার ইচ্ছাও ছিল আঙ্কেল আমি বাইরে গিয়ে আরো কিছু ভালো ভালো টেকনিক শিখবো, এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করবো। আনফরচুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি, তারপর আই ক্যান হেল্প ইউ। কি সবকিছু কত সুন্দর তাই না? জানেন যে আমার বিয়ে করবো ওরা সব তা সি 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 সি, কি দেখলাম? সরি, একটা কমন সেন্স আছে না? নক্কর ঢুকবেন তো একটা মানুষ ঢুকবে নাকি? আজ আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? আসলে সরি তো আমার কোয়া উচিত ছিল। শোনেন, বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আনকমফোর্টেবল এর কি আছে? বুঝছি, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? করছি আপনার সাথে, যোগ বুঝেন না? আপনার সাথে তোমার পরিচয় 31 ঘন্টা হয়ে গেছে, এখন তো তাহলে আমি যোগ করতেই পারি। আর আপনার সমস্যা কি? আপনি আমার তুমি করে করবেন, আপনি আপনি করে করবেন না। ঠিক আছে, যেন আপনি করে পাবেন। ধরেন কি ব্যাপার, নাস্তা রুমে দিচ্ছেন? বাইরে বসলাম সবার সাথে। বাড়ি থেকেও নাই, নাই মানে? জানি না, তাদের দেশে ঘুরতে গেছে। আর যাওয়ার আগে আমার হয়ে গেছে আমি যাতে আপনার যত্ন নিই। আপনার কি লাগবো? আমি কি করতে পারি আপনার জন্য? স্পেস দিতে পারবেন? কি? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? মাথার মধ্যে গোবর ছাড়া আর কিছু নাই। দোষ আমি তো বাইর করছি তিতলি কিল্লিকে আম করে ওর বাড়ি ঢুকে দেয় না। কালকে ওকে বাড়ি একটা পোলা দেখছি, শহর থেকে মনে হয় আইছে। পোলাটা দেখতে কেমন রে? ও পোলা তো সেই বান্ধবী, লাইন মারস নাই এমনি মারবো। পোলা আমার দিকে তাকাই নাই। বাঁচান বাঁচান, কি আছেন? আমারে আমি পরে ফোন করছি। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন, আমারে বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি।